নমস্কার বন্ধুরা, সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত। কড়াতে তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় বড় পেঁয়াজ আর 2 কোয়া রসুন থেতো করে। তেল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই রেসিপিটাতে খুব তেল অ্যাবজর্ব করবে না সবজিতে, তাই এখানে 2.5 পোলা মতো তেল দিয়েছি আমি। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আলু আর বিট। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেজিটেবল চপ বিট আর আলু দিয়ে। যদিও পেঁয়াজ দিয়ে করছি ভেজিটেবল হলেও, তবে পুরোপুরি নিরামিষভাবে করতে গেলে শুধু পেঁয়াজটা রসুনটা বাদ দিলে বাকি সব একই থাকবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে প্রথমে কষবো, যাতে একটু সবজিটা সেদ্ধ হয়ে যায়। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বিটে কিন্তু খুব তেল অ্যাবজর্ব করে না, ওই জন্য কম তেলেই হয়। এভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি কষবো। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কড়াইশুঁটি দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে কড়াইশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যায়। কড়াইশুঁটির বদলে আপনারা চিনেবাদামও দিতে পারেন, তবে চিনেবাদামটা প্রথমেই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষতে হবে। যখন হয়ে আসবে তখন বেশ এই যে পুরটা বেশ জড়িয়ে আসছে, একটু আঠালো ভাব হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি আর গরম মশলা আর ধনে পাতা। বিট যদিও বা মিষ্টি, কিন্তু একটু চিনি দিতে হবে, কম বেশি যেমনই হোক, কারণ নাহলে টেস্টটা ঠিক ভালো আসবে না। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর গ্যাস বন্ধ করব। হয়ে গেছে আমার পুরটা। এবার ঠান্ডা করে নিয়ে চপগুলো গড়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার চপগুলো গড়ে নিচ্ছি। আমি এরকম মুঠো মুঠো করে লম্বাটে রোলের মতো করে নিচ্ছি, ছোটো ছোটো করে। আপনারা চাইলে যে কোনো শেপ, যে কোনো সাইজের করতে পারেন, চাইলে কাটলেটের মতোও করতে পারেন। এই চপগুলো 2-3 দিন ফ্রিজে রেখে নামিয়ে শুধু ভাজতে হবে, একটু ঠান্ডা ছাড়িয়ে। নর্মাল ফ্রিজে রাখলেই হবে, 2-4 দিন রেখে খাওয়া যাবে। এবার একটা পাত্রে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটু অ্যারারুট। এই চপগুলো করার জন্য অ্যারারুট আরও লাগবে, তবে একসঙ্গে পুরোটা আমি গুলবো না, অল্প অল্প করে গুলে নেব, যাতে নষ্ট না হয় অ্যারারুট। অ্যারারুটটা খুব পাতলাও করব না আর খুব ঘনও করব না, এরকম ঘনত্ব থাকবে। এবার একটা করে চপ অ্যারারুটে চুবাবো আর ব্রেড ক্রামে দিয়ে দুটো হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নিয়ে এবার 2 হাতে হালকা করে চপগুলো গড়ে নিতে হবে, হালকা করে চেপে চেপে। প্রথমে এই যে এভাবে নিয়ে তারপর এবার বিস্কুটের গুঁড়া দিয়ে একটু হালকা হাতে চাপ দিতে হবে, তাহলে ভালো করে ভেজিটেবল চপগুলো গড়া হয়ে যাবে। এগুলো আমি ডবল কোট করব। প্রথমে 1 কোট করে সবগুলো 1 কোট করে নিয়ে আবার প্রথম থেকে ডবল কোট দিতে হবে, তাহলে এই 2-1 মিনিট রেস্ট পাবে, তাতে ভালো হবে আরও ডবল কোটটা। ডবল কোট দিলে এই ভেজিটেবল চপ অনেকক্ষণ মুচমুচে থাকে। আমি দুটো চপ ডবল কোট করে দেখিয়ে দিচ্ছি।
যখনই অ্যারারুটে চপ ডোবানো হবে আগে হাত দিয়ে নাড়িয়ে নিতে হবে, অ্যারারুট কিন্তু ঝট করে বসে যায় আর কি। এই শীত থাকতে থাকতে একবার আমার রেসিপি ফলো করে আপনারা পেঁয়াজ দিয়ে এই বিটের চপ করে খান, দারুণ লাগবে। হয়ে গেছে আমার প্রত্যেক কটা চপ গড়া। এবার আমি যে কটা আজকে খাবো সেই কটা ভেজে নেব। ভাজার সময় একটু হাত দিয়ে হালকা করে এরমভাবে চেপে নিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এদিক ওদিক হালকা লাল করে চপগুলো ভেজে নেব। খুব তাড়াতাড়ি এই চপগুলো ভাজা হয়ে যায়। বিকেলে চায়ের সঙ্গে এই ভেজিটেবল চপ কিন্তু দারুণ লাগবে। এমনি সময়ও ভাতের প্রথম পাতে খুব ভালো লাগে। যদি নিরামিষভাবে করতে চান তাহলে শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিলেই হবে। হয়ে গেছে আমার সবগুলো, যে কটা খাবো আর কি সেই কটা ভাজা হয়ে গেছে। আমি টমেটো সস দিয়ে সার্ভ করলাম। ওপরে একটু হালকা বিট নুন দিয়ে দিতে পারেন। এই যেরকম বেশ মুচমুচে হয়েছে দেখুন, আর ভেতরটা তেমনি জুসি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।